আমি অভিভাবকদের জন্য কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা হলো, আপনার ছেলেকে আপনি ফারুকে মাদ্রাসা দিয়েছেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, খুব ভালো কথা। কিন্তু আপনার বাড়ির পরিবেশটা যদি ইসলামী না করেন, এই ছেলেটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি আইসক্রিম তৈরি করেছেন, এখন আইসক্রিম আপনি যদি গরমের ভিতরে চুলার পাশে রাখেন, তাহলে আইসক্রিম থাকবে? আরে বলেন না। আপনি সুন্দর একটা আইসক্রিম কিনে আনছেন, ভ্যানিলা আইসক্রিম কিনে আসছেন, সুন্দর একটা আইসক্রিম, বাটি আইসক্রিম কিনে আনার পরে চুলার পাশে রাখছেন, কিছুদিন পর আইসক্রিম গুলো নষ্ট হয়ে যাবে। আপনি যদি আইসক্রিম সঠিক রাখতে চান, তাহলে আবার ফ্রিজে রাখতে হবে। এর মানে আপনার ছেলেকে ফারুকে মাদ্রাসায় দিয়েছেন, আপনি ছেলেকে হাফেজ বানাচ্ছেন, কিন্তু বাড়ির পরিবেশটা এখনো ভালো করেননি। বাড়ির পরিবেশ ভালো না হওয়ার অর্থ কি? এখনো আপনার বাসায় ডিশের লাইন চলে, এখন আপনি ছেলের সামনে মোবাইল বাইর করে ঢিংঢাং গান শোনেন, এখনো আপনি মোবাইলে টিকটক দেখেন। আপনার হাফেজ ছেলে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আপনি টিকটক দেখতেছেন, আপনি ফেসবুকের ভিতরে উলঙ্গ ছবি দেখতেছেন, আপনি উল্টাপাল্টা করতেছেন। তো ওই হাফেজ ছেলে চিন্তা করবে এটা তো একটা বৈধ কাম, সবাই করে, অসুবিধে কি? 2 নম্বর, আপনি বেপরদায় ঘোরাঘুরি করেন। মনে রাখবেন, কোন বড় বুজুর্গ আলেমের মা কোনদিন বদ্দিন ছিল না। নবী আলাইহিস সালামের যে মায়ের বংশ আর বাপের বংশ, আদম আলাইহিস সালাম পর্যন্ত, এরা কোনদিন জিনাকার ছিল না। কুল্লুহা নিকাহ, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের যে বংশসূত্র, নবীর বাপ বাপ বাপ, তার বাপ তার বাপ, দাদা দাদা, নবীর মা মা তার মা, এরা কেউই খারাপ ছিল না। এবং সবচেয়ে বড় কথা, এরা কেউই কাফেরও ছিল না। এটা অনেকে জানে না। অনেকে মনে করে যে নবীর বাপ দাদারা কাফের ছিল। না, নবীর বাপ আব্দুল্লাহ ইমানদারি ছিল, ইব্রাহিমী দিনকে মানত। সে আব্দে মানাফ, এরা ইব্রাহিমী দিনকে মানত। মুত্তালেব ইব্রাহিম দিনকে মানত। এরা সব ভালো মানুষ ছিল, চারিত্রিক ভাবে ভালো, এবং ইব্রাহিমী ধর্মের উপরও ছিল। এখান থেকে বোঝা যায়, আপনার ছেলেকে যদি আপনি ভালো মানুষ বানাইতে চান, আলেম বানাইতে চান, তাহলে আপনাকে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাইতে হবে। আপনি হারাম টাকা খায়া, ঘুষ খেয়ে ছেলে হাফেজ বানাইবেন, টিকবে না। আমার মা বোনদেরকে বলি, আপনি ছেলের সামনে এইটা গল্প করবেন না, এই আজকে জেলা স্কুলে এসএসসি রেজাল্ট বার হয়েছে, আমাকে A+ পাইছে, GPA 5, হাই রে মিষ্টি বিতরণ। আপনার ছেলে মনে মনে চিন্তা করবে, আরে আমি স্কুলে ভর্তি না হয়তো বিরাট ভুল করছি, আমি যদি এসএসসি পরীক্ষা দিতাম, তাহলে আমার জন্য মিষ্টি আসতো, আমার জন্য পাড়ার ভাবিরা গল্প করতো, পাড়ার খালাম্মারা গল্প করতো, বুয়েটে চান্স পাইছে, আমার ছেলে মেডিকেলে চান্স পাইছে, জানেন ভাবি আমার মেয়েটা ঢাকা মেডিকেলে পাইছে, চিটাং মেডিকেলে পাইছে, আরে ভাবি দোয়া করবেন। 3 দিন পরে, ভাবি জানেন না আমার মেয়েটা জামাই সহ আমেরিকা চলে যাচ্ছে। এই বাজে গল্প আপনার ছেলে মেয়ের সামনে করবেন না। এতে আপনার ছেলে মেয়ে দুনিয়ামুখী হবে এবং আপনার ছেলে মেয়ের কষ্টের কারণ হবেন আপনি। আপনি যখন আপনার ছেলের সামনে এই কথা, শুধু মাদ্রাসা ছাত্র না, আপনার ছেলে একটা স্কুলে পড়ে, জেলা স্কুলে পড়ে বা পুলিশ লাইনে পড়ে, তারপরেও তার সামনে এই গল্প করবেন না, আরে অমকের ছেলে মেডিকেলে চান্স পায়, কি তুই কি করলি, তুই তো হারামজাদা শেষ। এটা গল্প করবেন। একটা কবিতা আছে আরবিতে, লাউলাল হুমাকা লা বাতালাতিদ দুনিয়া, যদি বেকুব লোকরা দুনিয়াতে না থাকতো, তাহলে দুনিয়া এত সৌন্দর্য হইতো না। আর দুনিয়ার চাকচিক্য সব বেকুব লোকরা করছে। এই বড় বড় বিল্ডিং এলে বেকুব দেখে এই বড় বড় বিল্ডিং বানাইছে। বুদ্ধিমান হলে টাকাগুলো বিল্ডিং এর পিছনে খরচ করতো না, দিনের পথে খরচ করতো। যাই হোক, আমি আপনাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কখনোই বাচ্চার সামনে দুনিয়াবি উচ্চাভিলাষের গল্প করবেন না। তাহলে এই ছেলেটা মনে মনে আহত হবে এবং সে মনে মনে একটা চিন্তা করবে যে আমি যদি মেডিকেলে চান্স পাইতাম তাহলেই তো ভালো হইতো, আমি হাফেজ হয়ে কি হলো, অথবা আমি দাওরা পাশ করলাম, আমি আলেম হইলাম, আমার জন্য তো কেউ মিষ্টি নাই, আমার জন্য তো পেপারে ছড়াছড়ি নাই, আমার জন্য তো পেপারে কোনো চুমাচুমি নাই, আমার জন্য তো পেপারে কোনো ঢোল বাজান নাই, তাহলে আমি কি? এই যে আমি কি, এই যে একটা হীনমন্যতা, এইটা আপনার সন্তানের অন্তরে আপনি ঢুকাবেন না। 2 নম্বরে, আপনার সন্তানকে দুনিয়ার উচ্চাভিলাষী বানাবেন না। মরবেন, এই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর যদি ছেলেকে আখিরাতমুখী বানান, তাহলে এই ছেলে আপনাকে খেদমত করবে। আমার চোখে দেখা 2টা ছেলে, 2টাই আমেরিকায় থাকে, তার মা অসুস্থ, একটা হসপিটালে, এই বগুড়ার হসপিটালে, মালেকা, আমি নামে বলে দিই, মালেকা নার্সিং এ তার মাকে টাকা দিয়ে রাখছে, ছেলে মেয়ে আসেও না বছরকে বছর। একটা মায়ের কি মনে চায় না যে আমার অসুস্থ সময় আমার ছেলেটা পাশে এসে বসুক, মাথায় একটা হাত রাখুক, মা বলে ডাকুক, পাটা টিপে দিক, হাতটা টিপে দিক, মাথায় একটু হাত দিক। ছেলেদের সময় নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত।
নিজের জীবনকে ক্যারিয়ার গঠন করতে হবে। অর্থাৎ আমেরিকায় তারা ব্যস্ত আর টাকা পাঠাচ্ছে, আর আয়ারা এসে তার খেদমত করে, আর আয়ারা কি সেই খেদমত করবে? এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনার বাচ্চাদেরকে দুনিয়ামুখী করবেন না। আপনারা নিজেরাও পারস্পরিক ভাবে দুনিয়ামুখী গল্প করবেন না। ভাবি, আপনার ভাই সেই দিন এক ভরি স্বর্ণের মালা কিনে দিছে, দেখেন তো ভাবি, এগুলো বলবেন না। আপনি যাকে এটা শোনাচ্ছেন তার স্বামী হয়তো এটা দিতে পারে না, আহত হবে। আপনি মিশাই গল্প করতেছেন, ভাবি জানেন না এই জলশ্রী তলাতে ফ্ল্যাট কিনলাম, বুঝছেন, এই 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম। আর আপনার ভাই তো জানেনি, আপনার ভাই বললো সে নাকি ওই গুলশানে একটা ফ্ল্যাট কিনবে। এগুলো বাজে গল্প আপনি করবেন না। হাল আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে বিমোহিত করে রেখেছে কবরে যাওয়া পর্যন্ত। তুমি যদি সম্পদের প্রাচুর্যতায় তুমি বিমোহিত হয়ে থাকো, মাতাল হয়ে থাকো, তাহলে তোমার কবর যাওয়া পর্যন্ত তুমি এই মাতলামির মধ্যে থাকবে, আল্লাহকে পাইবে না। আপনাদের কষ্ট হচ্ছে নি? এই কাজগুলো করবেন না। এই জন্য আর একটা, এটা হলো ন্যাচারাল, এটা হলো আপনার মানে এটা কি বলে, এটা আদর্শিক দিক, এটা সবার জন্য দরকার। শুধু মাদ্রাসা ছাত্র অভিভাবক আপনি সেই জন্য না, এটা সবার জন্য, ইন জেনারেল সবার জন্য দরকার। এই জন্য কি করা দরকার? দরকার হলো আখিরাত মুখী থাকা। বাড়িতে আখিরাতের গল্প করবেন, যে বাবা এগুলো দুনিয়া কিছু না, বাবা মরে গেলে সব শেষ। সব আখিরাত মুখী, সাহাবীদের গল্প, আল্লাহর ওলিদের গল্প, বুজুর্গদের গল্প। এই জন্য বাড়িতে আপনি একটা তালিমের ব্যবস্থা করেন। রাত্রেবেলা খাওয়ার টেবিলে একটা হাদিস পড়েন, একটা বুজুর্গের একটা কথা বলেন। আগে আমরা বাপ মা সব একসাথে খাইতাম, উপদেশ শুনতেন। এখন তো মোবাইল নিয়ে কেউ খাটের উপর, কেউ সোফার উপর, কেউ মেজের উপর। আপনি প্রত্যেকটা বাড়িতে যায় দেখবেন, কোন বাড়িতে আপনি মেহমান হয়েছেন, আপনার সাথে কথা কর লোক নাই, সব মোবাইল নিয়ে ব্যস্ত। আরে আমরা স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছি, তাই তো বউ এক মোবাইল, আমি আর এক মোবাইল টিপেছি। আমি কি কোন দুনিয়াতে এলাম রে? সারাদিন খাটাখাটনি করে আসি, ওয়াশ করে রাত 12টার সময় আসি, তুমিও এক মোবাইল আমি এক মোবাইল, তাহলে মোবাইল নিয়ে বিয়ে বসতাম। মানে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ব্যস্ততা মোবাইল দখল করে ফেলছে। এই জন্য মোবাইলের প্রয়োজন আছে, মোবাইল ছাড়া আপনি চলতেও পারবেন না। এটা কন্ট্রোল করেন, নিয়ত করেন যে আমি প্রত্যেক দিন 1 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করবো না, বা ফেসবুকে বা ইন্টারনেটে বা ইউটিউবে আমি এটা আধা ঘন্টা থাকবো, এর বাইরে আমি থাকবো না। এটা কন্ট্রোল করেন, তাহলে আপনার জীবনটা শৃঙ্খলা হবে। তাছাড়া আপনি এখানে সফটওয়্যার লাগান, দেখবেন 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি মোবাইল ব্যবহার করছেন। একটা সফটওয়্যার আছে যে আপনি কতটুকু সময় মোবাইল ব্যবহার করলে এটা বলে দেয়। যাই হোক, আমি আপনাদেরকে সর্বশেষ একটা অনুরোধ করব, আপনারা কোরআন শিখেন, সহি করে কোরআন শিখেন এবং কোরআনের অর্থটা জানেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করেছি, বুঝার কেউ আছে? আরে ভাই, আপনি যদি কোরআনের অনুবাদ পড়েন, দেখবেন কোরআন আপনার কথা বলতেছে। আপনার মন খারাপ, আল্লাহ বলতেছে লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তোমার সাথে আছে। আপনার মনে কষ্ট, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কষ্ট চিন্তা করো না, ধৈর্য ধারণ শরীরকে আমি আছি। অর্থাৎ কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন এবং অর্থটা বুঝেন, দেখবেন আপনার জীবনের কথা কোরআন বলতেছে। মনে হবে যেন কোরআন আপনার জন্যই নাজিল হয়েছে। আমার কথার উদ্দেশ্য দুইটা। একটা হলো কোরআন আল্লাহর কিতাব, অলৌকিক, এটার বড় প্রমাণ হলো কোরআনের হাফেজ হওয়া যায়, কোরআন ছাড়া কোনো কিতাব হাফেজ হওয়া যায় না। 2 নম্বর হলো দুনিয়াবি আলোচনা, দুনিয়াবি চিন্তা, এটা কমায় ফেলেন, বাদ দিলে তো সবচেয়ে ভালো। কালকে এক ব্যবসায়ী আমাকে বলতেছে, হুজুর ঘুমের মধ্যে আমি খালি শেফারের স্বপ্ন দেখি। শেফার মানে তার একটা ফ্যাক্টরি আছে, কোটিপতি লোক। ফ্যাক্টরি মানে সে মাল তৈরি করে, ওই মালটাকে ফিনিশিং দেওয়ার জন্য একটা মেশিন আছে, ওই মেশিনে দিলে ওই মালটা কি হবে। আমাকে বলতেছে, হুজুর আমি রাতেও শেফারের স্বপ্ন দেখি, নামাজের মধ্যে শেফার দেখি। আরে ওই মেশিনের স্বপ্ন দেখে, মেশিনটা বিদেশ থেকে কিনে আনবে। আমি বললাম যে আপনি ব্যবসার চিন্তা ব্যবসার মধ্যেই রাখেন, বাইরে আনিয়েন না। আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমার ফ্যাক্টরি চিন্তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি। আরে ঘুমের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার দরকার, ঘুমের মধ্যে না আপনি জান্নাতের স্বপ্ন দেখবেন। এই জন্য চিন্তা শক্তিকে ব্যয় করিয়েন না। শক্তি যেমন মানুষের দেহের একটা শক্তি আছে, চোখের একটা শক্তি আছে, মানুষের চিন্তারও তো একটা শক্তি আছে। এই চিন্তা শক্তিকে খারাপ কাজে ব্যয় করলে আপনার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে। আর চিন্তা শক্তিকে যখন ভালো কাজে ব্যয় করবেন, এই চিন্তা শক্তি আপনাকে আনন্দ দিবে এবং ভালো কিছু করবে। হালাল খাবেন, পর্দা পশিদে থাকবেন, আর বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে বেশি বাড়িতে নিয়ে যাবেন না। কিছু হয়েছে বাবা, আজকে একটু ভালো পিঠা পাক করছি, খাইয়ে যা বাবা, তোর একটা খালতো বোনের বিয়ে, থাকেই যা, এগুলো করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার, তেলাওয়াত করার, আমল করার, হালাল খাওয়ার, পর্দা পশিদায় থাকার
এবং দুনিয়াবি চিন্তা থেকে আখেরাতে চিন্তা বেশি করার তৌফিক দান করুক, বলুন আমিন।